নতুন ভারতের স্বপ্নকে গ্রামীণ রোজগারের বাস্তব গ্যারান্টিতে রূপ দিতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি। দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হলো গ্রামীণ রোজগারের নতুন গ্যারান্টি বিকশিত ভারতজি রামজি এই মিশন বিষয়ক জেলাভিত্তিক বিশেষ কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সহসভাপতি সুবল ভৌমিক, প্রদেশ সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য, দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, বিধায়িকা স্বপ্না মজুমদার সহ জেলা ও প্রদেশ স্তরের একাধিক নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরাও কর্মশালায় প্রতিনিধিত্ব করেন। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক জানান, গ্রামীণ অর্থনীতিতে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের রোজগারের সুযোগ বাড়াতে এই মিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্দেশ দেন আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে মণ্ডল ভিত্তিক এই ধরনের কর্মশালা সম্পন্ন করতে হবে, যাতে দলের বার্তা তৃণমূল স্তরে পৌঁছে যায়। পুরো কর্মশালায় উন্নত ও স্বনির্ভর ভারতের লক্ষ্যে গ্রামীণ রোজগার সৃষ্টির রূপরেখা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জি রামজি যে মিশন আমাদের, সেই মিশনের সর্বভারতীয় কার্যক্রম হিসাবে আমরা প্রদেশ ভিত্তিক এবং আজকে প্রত্যেকটা জেলায় হচ্ছে, তো সেখানে আজকে আমরা আমাদের পিলার জেলা, সেখানে আমরা বিলোনিয়া টাউন হলে আমরা সম্পন্ন করেছি। আমি এবং আমার প্রদেশের সম্পাদিকা আমাদের শ্রদ্ধেয়া অজন্তা ভট্টাচার্য মহোদয়া, আমার জেলা সভাপতি দীপায়ন চৌধুরী মহোদয়া, আমাদের এখানে আছেন আমাদের বিধায়িকা স্বপ্না মজুমদার মহোদয়া, বিভীষণ দাস মহোদয় এবং দীপক দত্ত সহ অন্যান্য সমস্ত প্রতিনিধিরা ছিলেন। সেখানে আমাদের দীর্ঘ বিস্তারিত আলোচনা হয়েছে যে যেখানে ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে গ্রামীণ মানুষকে তার কর্মসংস্থান এবং সেখানে সম্পদ সৃষ্টি করা দেশের জন্য এবং বর্তমান প্রেক্ষাপটে সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এবং তার অর্থনীতি, দেশের অগ্রগতি সবটাকে সামঞ্জস্য রেখে এই জি রামজি মিশন যেটা নিয়েছেন সেটাকে আইনে পরিণত করেছেন। আপনারা জানেন লোকসভাতে কিছুদিন আগে ডিসেম্বর মাসে সেটা আইনে পরিণত হয়েছে এবং এরই অঙ্গ হিসাবে আমরা সারা রাজ্যে প্রচার করছি। আজকেও আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে যিনি প্রধানমন্ত্রী বলেছেন যে এই ভারত নবভারত। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে আমাদের রাজ্য সমান তালে আমরা কাজ করছি এবং সেখানেও এই মানে নতুন ত্রিপুরা, নিউ ত্রিপুরা সেই স্লোগানকে সামনে রেখে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় রেখে আমরা এই রাজ্যে সমস্ত অংশের মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ থেকে একেবারে অন্তর্দয় মানুষটা পর্যন্ত, কি যুবক, কি বেকার, ছাত্র, শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষকে, বিশেষভাবে মহিলা ও যুবকদের একটা প্রাধান্য রেখে যে সমস্ত কর্মসূচিগুলি হয়েছে এবং সেইগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা একেবারে গ্রাম স্তরে, পঞ্চায়েত স্তরে আমরা চৌপাল মিটিং পর্যন্ত আমরা যাচ্ছি। সেই সংগঠনের কাজে আমরা আজকে এখানে এসেছি আমরা এবং একটা সাফল্যের সঙ্গে আজকের যে কর্মশালা, আমাদের এই কর্মশালা সম্পন্ন হয়েছে।